This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। আর ৫টা মানে আপনারা জানেন ৫ কথা দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে থেকে বাছাই করা এই মুহূর্তের বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আর শুরুতেই দুর্গাপুর কাণ্ডে আমাদের নজর রাখতেই হবে। আমরা দুর্গাপুরের খবরে যাবো, কিন্তু এই মুহূর্তে ভবানীপুরে বিজেপির যে মিছিল, যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলের এই মুহূর্তে যথেষ্টই উত্তপ্ত পরিস্থিতি। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে বিজেপির যে মিছিল, সেই মিছিলে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদের ঢেউ দিকে দিকে এই মুহূর্তে ভবানীপুর চত্বরের ছবি আপনারা দেখছেন। সেখানে বিজেপির মিছিল, রুদ্রনীল ঘোষ রয়েছেন। পুলিশ তাদেরকে বাধা দিয়েছিলেন মিছিল এগিয়ে যেতে, সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আমি একবার বলবো বিসিআরকে অ্যাম্বিয়েন্স সাউন্ড একটু বাড়াতে। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন সেখানে। সৌরভ, পরিস্থিতি এরকমটা হলো কেন, কি হয়েছিল? পুলিশের তরফে পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। আর শুভজিৎ দেখো, এসএসকেএম এর ভবানীপুরের যে গুরুদুয়ারা, ভবানীপুরের গুরুদুয়ারায় থেকে যোগুবাবুর বাজার পর্যন্ত বিজেপির যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল এখানে যোগুবাবুর বাজারের সামনে অবস্থান বিক্ষোভ করছিল। সেই অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশের তরফে এক এক করে যারা যারা অবস্থান করছিলেন তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়। এবং প্রিজন ভ্যানে তোলার পর যিনি মহিলা বিজেপি কর্মী একজন ছিলেন, তিনি 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 অভিযোগ করেন তার চুলের মুঠি ধরা হয়। এখানে সিকিউরিটি क्या हुआ आपके साथ, দেখো সিআইএসএফ জওয়ান রুদ্রনীল ঘোষ, সিআইএসএফ এর জওয়ান, তার সঙ্গে কলকাতা পুলিশের রীতিমতো বাক বিতণ্ডা শুরু হয়, কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কারণ বিজেপি যারা কর্মী সমর্থক ছিলেন তাদেরকে যে এখানে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, সেই সময় রুদ্রনীল ঘোষকেও প্রিজন ভ্যানে তোলা হয়। তার যে সিকিউরিটি গার্ড সিআইএসএফ যিনি জওয়ান, তিনি চেষ্টা করেন সর্বতভাবে যাতে রুদ্রনীল ঘোষকে কোনোভাবেই পুলিশ নিয়ে যেতে না পারে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই যখন তিনি বাধা দিচ্ছিলেন, তখন সিআইএসএফ জওয়ানকে কলকাতা পুলিশের যারা কর্তব্যরত কর্মীরা রয়েছেন তাকে আলাদা করে দেন। আলাদা করে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। সিআইএসএফ জওয়ান বোঝানোর চেষ্টা করেন যে তিনি রুদ্রনীল ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্বপ্রাপ্ত, তিনি তার কাজ করছেন, তাকে কেন এভাবে ধাক্কা দেওয়া হচ্ছে। উল্টো দিকে কলকাতা পুলিশের তরফে পাল্টা বলা হয় যে সেখানে পুলিশ কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে, সেখানে পুলিশের কাজে তিনি সিআইএসএফ জওয়ান হিসাবে কেন বাধা দান করছেন। এই বিষয়টা নিয়েই কলকাতা পুলিশের সঙ্গে সিআইএসএফের জওয়ানের এই আশুতোষ মুখার্জি রোডের ওপর যোগুবাবু বাজারের সামনে যেখানে অবস্থান বিক্ষোভ চলছিল রুদ্রনীল ঘোষের নেতৃত্বে, সেই অবস্থান বিক্ষোভ থেকে রীতিমতো নাটকীয় টানাপোড়েন তৈরি হয়। মিছিলটি প্রথমে এসএসকেএমের যে গুরুদুয়ারা, সেখান থেকে হাঁটা পথে মিছিলটি আসে এবং আসার পর এই যোগুবাবুর বাজারে আসার পর তারা একটা সাইডে, রাস্তার একটা সাইডে, ঠিক যেখানে এখন পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, ঠিক এইরকমই একটা রাস্তার সাইডে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখাতে পারবো সেই স্পটটা, যে এখানে এইরকম একটি জায়গায় দেখো এখনও পতাকা পড়ে রয়েছে, বিজেপির পতাকা পড়ে রয়েছে। এই জায়গাতেই তারা কিন্তু সেই অবস্থান বিক্ষোভটা করছিলেন, চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। 5-10 মিনিট সেই অবস্থান বিক্ষোভ চলার পর পুলিশের তরফে এক এক করে বিজেপি কর্মীদের আটক করা শুরু হয়। দুটি প্রিজন ভ্যান নিয়ে আসা হয়, যেগুলো গুরুদুয়ারাতে দাঁড়িয়েছিল সেগুলিকে এখানে নিয়ে আসা হয়। সেই গাড়ি আসা মাত্রই এক এক করে বিজেপি কর্মীদের তোলা হয়। তার মধ্যে একজন মহিলা বিজেপি কর্মী তিনি অভিযোগ করেন যে তার চুলের মুঠি ধরে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই যখন বাকবিতণ্ডা চলছে, ঠিক সেই সময় রুদ্রনীল ঘোষকে কিন্তু তখনও পর্যন্ত পুলিশ কোনো ধরপাকড় করেনি, কিন্তু সকলকে গাড়িতে তোলার পর রুদ্রনীল ঘোষকে বলা হয় তাকেও গাড়িতে উঠতে হবে এবং তাকেও আটক করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই প্রক্রিয়াটা যখন শুরু হয় তখন তার ব্যক্তিগত রক্ষী সিআইএসএফ জওয়ান তিনি বাধা দেন, তার সঙ্গে কলকাতা পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। শুভজিৎ, বেশ ধন্যবাদ সৌরভ। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছিলেন। আপনারা দেখছেন দুর্গাপুরের যে গণধর্ষণ কাণ্ড, সেই কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে
বিজেপির যে মিছিল, সেই মিছিলে রুদ্রনীল ঘোষ সম্মুখে ছিলেন, সামনের দিকে ছিলেন, তাকে আটকায় পুলিশ এবং যেই মুহূর্তে তাকে আটকানো হয় সেই সময় যে বচসার পরিস্থিতির সৃষ্টি হয়, হাতাহাতি হয়, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। ভবানীপুরে প্রতিবাদ মিছিল, সেই মিছিলে সিআইএসএফ এর সঙ্গে বচসা বিজেপির কর্মী সমর্থকদের। আপনারা এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন ভবানীপুর এলাকায়। এই মুহূর্তে সেই ছবি দেখছেন সিআইএসএফ জওয়ানদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি। তার কারণ এই মিছিল পুলিশ আটকানোর চেষ্টা করে, মিছিলের একেবারে সামনের দিকে রুদ্রনীল ঘোষ ছিলেন, সেই সময় আটকানোর চেষ্টা করে, তখন একটা এই ধরনের বচসা হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়। তারপর তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়। দুর্গাপুরের যে গণধর্ষণ কাণ্ড, সেই কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দিকে দিকে সেই প্রতিবাদের ঢেউ উঠেছে আজ শহর কলকাতার বুকেও। এই মুহূর্তে আপনাদের যে ছবিটা আমরা দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। ভবানীপুরে প্রতিবাদ মিছিল আটকায় পুলিশ, আটকায় সিআইএসএফ। সেই সময় তাদের সঙ্গে একটা হাতাহাতি, একটা বচসার পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি নেতা কর্মীদের পুলিশে আটক করার সময় এই পরিস্থিতি সৃষ্টি হয়, অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তারপর তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়। যেই ঘটনার প্রতিবাদ জানিয়ে দিকে দিকে ঢেউ উঠেছে প্রতিবাদের, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে 5 জন অভিযুক্তের কথা আমরা জানতে পারছিলাম, সে 5 জনকেই পুলিশ গ্রেফতার করেছে। শেখ নাসির উদ্দিনের পর শেখ শফিকুলকেও পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগে আরও 3 অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। অপু বাউরি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজ উদ্দিনকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ, এমনটা জানা যাচ্ছে। নির্যাতিতার বন্ধুর বয়ান ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তার কারণ, তরুণীর ওপর নির্যাতনের কথা তিনি কেন কাউকে জানাননি, এই প্রশ্নটা উঠছে। বন্ধুর বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছেন নির্যাতিতার বাবা। নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট। নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে, হাসপাতালের রিপোর্টে সে বিষয়ে উল্লেখ। মেডিকেল রিপোর্টে ব্যাপক রক্তপাতের উল্লেখ রয়েছে। টিভি 9 বাংলার হাতে দুর্গাপুরের নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। পুলিশ কাজ করছে না তো ঠিক মতো। এমনিতে যারা ধরা পড়েছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে। ধরবো কি ধরবো না ভাবছে, কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ আছে। আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেড হয়ে গেল। আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না, উড়িষ্যা থেকে যে এসেছিল তাকেও বাঁচাতে পারছি না। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের যে ঘটনা, দুর্গাপুরে ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধিরা, হাসপাতালে ওড়িশার মহিলা কমিশনের 2 প্রতিনিধি, হাসপাতালে নির্যাতিতার সঙ্গে কথা কমিশনের প্রতিনিধিদের। আপনারা সেই ছবি দেখছেন। অন্যদিকে এই মুহূর্তে সর্বশেষ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। রাজ্যপাল তিনিও গিয়েছেন হাসপাতালে, নির্যাতিতার সঙ্গে কথা বলবেন বলেই জানা যাচ্ছে। কি জানা যাচ্ছে আর আমি জানবো আমার সহকর্মী জয়ন্তর কাছ থেকে। জয়ন্ত, দেখো, এই মুহূর্তে রাজ্যপাল এলেন হাসপাতালে কথা বলবেন, চিকিৎসক আছে তাদের সঙ্গে কথা বলবেন, হাসপাতালে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও উনি চেষ্টা করবেন যে নির্যাতিতা মা এখানে আছে, নির্যাতিতা এবং তার মা যদি রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান, সেক্ষেত্রে রাজ্যপালও তাদের সঙ্গে কথা বলতে পারেন। রাজ্যপাল রাজ্যপাল দপ্তরের যেটা সূত্র, সেটা সূত্র থেকে আমরা জানতে পারছি রাজ্যপাল এই ঘটনার বিবরণ কেন্দ্রীয় সরকারকে দেবেন এবং সেই ঘটনার যেভাবে অন্য রাজ্যের একজন মেডিকেল পড়ুয়া, যে 2য় বর্ষের পড়ুয়া এই রাজ্যে এসে ধর্ষণের শিকার হয়েছেন, সেটা রাজ্যপালের কাছে লজ্জার একটা, এই রাজ্যের রাজ্যপাল হিসেবে উনি নিজেকে লজ্জার বলে বলেছেন বলে আমরা জানতে পেরেছি। উনি এসছেন যে এখানে দেখবেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, যদি কোনো জায়গায় কোনো ল্যাবস থাকে সেটা কিভাবে সেই ল্যাবসকে পূরণ করা যায় এবং সে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, এবং এই যে নির্যাতিতা তার পরিবার
তার পরিবার যদি চায় তার সঙ্গে কথা বলবেন, তারা যেটা চাইবে, তারা যদি এখানে না থাকতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা করা যায়, যদি এখানে থাকে যাতে তার কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করার জন্য রাজ্যপাল তার সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। বেশ বেশ, ধন্যবাদ জয়ন্ত। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধৃত শেখ নাসির উদ্দিন তৃণমূল কংগ্রেস কর্মী, এ দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক শোষক হলে বিচার পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চারপাশে তৃণমূল বেশি, এবার কে কোথায় এগুলোর সঙ্গে তৃণমূলকে জড়ানোটার কোনো মানেই হয় না। তাহলে এবার বিজেপির আত্মীয়রা কে কোথায় কোন খারাপ কাজ করছে তার দায়িত্ব সমস্ত ইয়ের হবে তো। কার বাবা, কার মাস্তুতো ভাই, কার কাকা, মানে কাকা শ্বশুরবাড়ির ছোট শালা, এইগুলো কানেকশান তৈরি করে এনে তৃণমূলের ঘাড়ে চাপানোর কোনো মানে হয় না। তৃণমূল এইসব অসভ্যতামি বাঁদরামি সমর্থন করে না। এইসব বোকা বোকা কথাবার্তা, দেখুন অপরাধ, জঘন্য অপরাধ। বিকৃত মনস্ক লোকজন এই ধর্ষণ, নারী নির্যাতন, ধর্ষণ এবং রেপ টু খুন যারা করে, এগুলো একেবারে জানোয়ারের অধম। কিন্তু এর সঙ্গে না আপনি পার্টি, এর সঙ্গে ধর্ম, এগুলো মেশানোর মানে হয় না। আপনি যদি বলেন তাহলে পুরীর সি বিচে যারা পর্যটকদের ধর্ষণ করলো তারা কোন ধর্মের? মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে খুন করলো, কোন ধর্মের? তো মানে এর সঙ্গে আপনারা কেন ধর্ম মেশাতে যাচ্ছেন? গণধর্ষণ কাণ্ডে ধৃত শেখ নাসির উদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী, সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, এমনটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য। বিদ্যুৎ বিভাগের ঠিকাদারের অধীনে কাজ করেন নাসির উদ্দিন, এমনটা প্রশাসক মণ্ডলীর সদস্যের দাবি। উনি আমাদের কর্মী নন, আমাদের যে ইলেকট্রিক সারানোর তো বাইরের এজেন্সি আছে, যেটা মানে কর্পোরেশনের এজেন্সি নয়, সেটা সেই তাদেরই উনি স্টাফ, ESSL তাদের কোম্পানির, আমাদের কেউ নয় উনি, এবং আমাদের কোনো মানে এজেন্সিরও লোক নয়। কর্পোরেশনের সাথে ওনার কোনো সঙ্গ নেই। রাজনৈতিক কে কী করে আমি জানি না, আমি দেখিও নি। আর রাজনীতিতে সবাইকে ধরে রাখা সম্ভব নয়, কে কোথায় কি করবে এটা তো সম্ভব নয়। যে ঘটনাটা হয়েছে, না কোনো নেতা নয়, আমি নেতা হিসাবে আমরা না। আর যে ঘটনাটা হয়েছে আমরা সবাই কিন্তু তার তীব্র নিন্দা করছি, এবং যারা যেই হোক সেই যেই দোষী, তার দোষীর আমরা সাজা চাইছি। তার আমরা কোনো পরিচয় দেখব না, কোনো মাপ নেই, যা করেছে তার কোনো ক্ষমা কারুর কাছে নেই, এবং আমাদেরও একই কথা, দোষীদের শাস্তি চাই। ওড়িশার মেয়েকে সুরক্ষিত রাখতে পারেনি বাংলায়, বাঙালি হিসেবে আমরা লজ্জিত, বললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দুর্গাপুর আসবেন আশা করেছিলাম, কিন্তু তিনি দায়িত্ব পালন করেননি। নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত। একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না, এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠিবাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে, তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না, এটা সারা ভারতবর্ষের সমস্যা, পৃথিবীর সমস্যা, সমাজের সমস্যা। কিছু লোক বিকৃত কাম, বিকৃত মনস্ক এই অসম্ভব কুকীর্তিগুলো এরা করে।
দয়া করে এর সঙ্গে দল আর ধর্ম এগুলো মেলাতে যাবেন না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে ওনার কাছ থেকে শিখতে হবে না। উনি আবার এগুলো বোঝেন, কখন তৃণমূলে থাকতে হবে, কোন কোন জিনিস সামনে এলে বিজেপিতে যেতে হবে, এই টাইমিংগুলো উনি বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো, সেইটা চলছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে যেতে হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন কোথায়? তিনি তো দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গে আছেন। এই কথাগুলো কোনো দায়িত্বশীল নেতার কথা? মেয়েদের রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়, বিতর্ক বাড়িয়ে দিয়ে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সব জায়গায় নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে অসম্ভব, মেয়েদেরও সাবধান হওয়া উচিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते। সৌগত বাবু তৃণমূল করেন, অতএব মুখ্যমন্ত্রী যা বলেছেন, জল উঁচু তো জল উঁচু, জল নিচু তো জল নিচু, মুখ্যমন্ত্রী কথা বাইরে যাওয়ার মতন যোগ্যতা ওনার নেই। আসলে অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে, মুখ্যমন্ত্রী কথার যা মানে দাঁড়াচ্ছে, ভাই রাত্রে মেয়েরা রাস্তায় কেন থাকবে? রাত্রে রাস্তায় থাকবে ধর্ষকরা, রাত্রে রাস্তায় থাকবে দুষ্কৃতীরা। দুষ্কৃতী এবং ধর্ষকদের রাজত্ব করতে চাইলে যে ব্যবস্থাপনা দরকার হয়, তাতে মহিলাদের ভয় পাইয়ে দেবার জন্য কথাটা বলতে হয় যে সন্ধ্যের পরে আর কেউ বেরোবেন না, রাত্রে কেউ বেরোবেন না। মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, এখনো বলছেন, সেই সুরেই সৌগত রায় বলছেন। এই পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেওয়ার প্রথম দায়িত্বটা হয়ে গেছে যারা ভিআইপি নেতা, মন্ত্রী এবং কোট আনকোট বিগ মানে বড় বড় ব্যক্তিত্ব যারা পার্সোনালিটি, এবং বারবার করে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ল কলেজ, আরজিকর, হাঁসখালি, কামদুনি, কোনো জায়গায় যখন দেখা যাচ্ছে বিচারের কোনো কুল কিনারা হচ্ছে না, তখন এইটা যারা করছে তারা খুব আরো কনফিডেন্স পাচ্ছে, সাহস পাচ্ছে, তারা বুঝতে পারছে এটা পশ্চিমবঙ্গ মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে অপরাধের। দুর্গাপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অস্ত্র করে আসরে এবার নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, তার কন্যা বাঁশুরি স্বরাজ। माननीय ममता बनर्जी जो स्वयं एक महिला मुख्यमंत्री हैं, उनसे ये अपेक्षा करी जाती है कि वो स्टेट को इतना ज्यादा सुरक्षित कर देंगी कि महिलाएं किसी भी समय आ जा सके, निर्भीक हो, निर्भय हो। वहां पर माननीय मुख्यमंत्री ममता बनर्जी उस रेप को जस्टिफाई करती हैं और क्या कहती हैं? वो ये कहती हैं कि महिलाओं को देर रात बाहर जाना नहीं चाहिए। मां, माटी और मानुष का नारा लगाते हैं। आपके इस संवेदनहीन, आपके इस कुशासन और आपकी इस दकियानूसी मानसिकता के कारण आज बंगाल में मां शर्मिंदा है, माटी लहूलुहान है और मानुष बेहाल है। ममता बनर्जी की सरकार और स्वयं ममता बनर्जी को अनुरोध करना चाहूंगी कि रेप को जस्टिफाई करना बंद करें और उस बच्ची को जस्टिस की तरफ बढ़ें। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।
তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, রাজনীতি করা হচ্ছে, বিতর্কের মুখে এমনটা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম মেয়ারপুরে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। নির্যাতিতাকে দেখতে দুর্গাপুরে ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধিরা কিন্তু হাসপাতালে তাদের বাধার মুখে পড়তে হয়। আমার সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে সেখানে রয়েছেন। জয়ন্ত, কি হয়েছে? দেখো, আমি একদম এই উড়িষ্যা মহিলা কমিশনের যে দলটি এসছে সে একদম তাদের সঙ্গেই দাঁড়িয়ে আছি। যে ব্যারিকেডে আমাদের আটকানো হচ্ছে, যে ব্যারিকেডে সাধারণ মানুষকে আটকানো হচ্ছে, গতকাল থেকে এই ব্যারিকেড তৈরি করা হয়েছে। এই ব্যারিকেডে কিন্তু আটকে আছে উড়িষ্যা মহিলা কমিশনের 2 সদস্যের একটা দল এসছে। সেই দলে এবং চিফ যে পার্সন মহিলা কমিশনে তিনি নিজে দাঁড়িয়ে আছেন। তিনি বারবার বলছেন যে আমাকে ভেতরে ঢোকার একটু জায়গা দিন। বলছে রাজ্যপাল আছে বলে তাকে ভেতরে ঢোকা যাচ্ছে না। এত বড় হাসপাতালে এক টুকরো জায়গা পর্যন্ত দেওয়া হচ্ছে না। উড়িষ্যা মহিলা কমিশনের সঙ্গে যারা এসছেন সদস্যরা, তারা আমাদেরকে জানালেন এরকম ব্যবহার তারা পাবেন এরকমটা আশা করেননি। তারা ভেবেছিলেন যে এ রাজ্যে যখন এসেছেন এবং সরকারি প্রতিনিধি দল হিসাবে এসেছিলেন তারা যথেষ্ট ভালোভাবে আপ্যায়ন হবে এবং তারা এই ব্যাপার নিয়ে যথেষ্ট কনসার্ন। আমাদেরকে তাদের সঙ্গে আসা প্রতিনিধি দলের একজন সদস্য জানালেন যে তারা এরকমভাবে রাস্তার মধ্যে এরকম দাঁড়িয়ে থাকবেন আর সিকিউরিটি এই হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাদেরকে আটকে রাখবে, ব্যারিকেড দিয়ে আটকে রাখবে। যেমনটা দেখা যায় অন্য জায়গায় যারা বিরোধী দলের নেতারা আছেন তাদেরকে আটকানো হয়। নবান্ন অভিযানে আমরা দেখেছি, রাইটার্স অভিযানের সময় বাম আমলে দেখেছি। সেই রকম ছবি দেখা যাচ্ছে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে। যে উড়িষ্যার যে মহিলা কমিশন তাদের যে প্রধান তাকে আটকে দেওয়া হয়েছে, সে দাঁড়িয়ে আছে এখানে। যে ছবিটা তোমাকে দেখাচ্ছি এই ছবিটাই। এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বারবার কথা বলেও তাদের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি। তারা বলছেন আপনি অপেক্ষা করুন। একবার কথা বলার চেষ্টা করছি। ऐसा कब तक ऐसा खड़ा रहेंगे आप? खड़ा रहेंगे आएंगे गवर्नर उधर जाएंगे। आपका जाएंगे हम जाएंगे। आपका पेशेंस बहुत ज़्यादा है। ये मेरा उड़ीसा का लड़की है, मेरा जिला का लड़की है, इसीलिए तो मैं खड़ा हूँ। বেশ, এই মুহূর্তে ওনারা অপেক্ষা করছেন। ওনাদের যেটা বলা হয়েছে, রাজ্যপাল ভেতরে আছেন বলে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্যপাল যখনই ওখান থেকে প্রস্থান করবেন, বেরিয়ে যাবেন, সেই সময় তাদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, তারা ঢুকতে পারবেন এমনটাই আশায় তারা সেই মুহূর্তে অপেক্ষা করছেন। এই মুহূর্তে তাদেরকে প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনা বোধহয়। দেখো যে ছবিটা দেখছি, হয়তো চাবি আসছে, তালা খোলা, চাবি আসছে, তালা খোলা হচ্ছে। প্রায় আধ ঘন্টা তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হলো। ধাক্কাধাক্কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। নিরাপত্তা রক্ষীরা অবশেষে দরজা খুলছেন। ওনারা ভাবছেন বোধহয় মিডিয়ার লোকেরা ভেতরে ঢুকবে। মিডিয়ার কোনো লোক ভেতরে ঢুকবে না এই আশ্বাস দেওয়ার পরও এই উড়িষ্যার যে দলটি এসছে, যে মহিলা কমিশনের দল এসছে, তাদেরকে আটকে দিয়েছিল। আস্তে আস্তে তারা প্রত্যেকে ভেতরে প্রবেশ করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপরে দরজা আটকে দেওয়া হলো, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হলো। ওড়িশা মহিলা কমিশনের সদস্যদের প্রবেশ করতে দেওয়া হলো। ধন্যবাদ জয়ন্ত।